তোমার নিজের দিকে তুমি তাকায় দেখো, আমি আল্লাহ তোমার জন্য কি না করেছি। তোমার শরীরের দিকে তুমি নিজে তাকায় দেখো, আমি আল্লাহ তোমার জন্য আমি কি না করেছি। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, তোমার নিজের দিকে তাকাও, আমি আল্লাহ তোমার জন্য কতটুকু করেছি, কি না করেছি। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কি না করেছেন। এই যে লক্ষ্য করে দেখেন, এই মাথারা কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই মাথার মতো পৃথিবীর বুকে এমন কোনো ডাক্তার, কবিরাজ, রাজা, বাদশা, বৈজ্ঞানিক যাই করেন না কেন, এরকম ধরে মাথার মতো আরেকটা মাথা সৃষ্টি করে দিতে পারবে এই ক্ষমতা আছে কারো? আছে? নাই। এই মাথার ভিতরে বিজ্ঞানীরা বলেছেন অসংখ্য 1000 অনুভূত কোষ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই মাথার ভিতরে অসংখ্য চিকন চিকন সুতার মতো অসংখ্য তার রয়েছে। এই মাথার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মেশিন সেট করেছেন, এই মেশিনের ধারণ ক্ষমতা অনেক অনেক গুণ বেশি, বলেন সুবহানাল্লাহ। এই মেশিনের মাধ্যমে আমরা সুস্থ রয়েছি। এই মেশিনের মাধ্যমে আজকে সুস্থ যদি না থাকতো, আজকে এত বড় কাজ আমাদের দ্বারা সম্ভব হতো না করা। সুস্থ আছে বিধায় আজকে এত বড় কাজ করার মতো আমাদেরকে সুযোগ হয়েছে। আর যদি সুস্থ না থাকতো এখানে আসা সম্ভব হতো না। এই মাথার ভিতরে এমন একটা আল্লাহ তাআলা মেমোরি সেট করেছেন, তার ধারণ ক্ষমতা অনেক গুণ বেশি। দুনিয়াতে গুলো আমাদের মেমোরি রয়েছে, আছে না? মোবাইল ফোনে ভরি 1 GB, 2 GB, 4 GB, 8 GB, যত জিবি কন, এর একটা করে সীমা রয়েছে, শেষ রয়েছে। যখন সে লুট হয়ে যায় আর সে ধরে না। আর আল্লাহ তাআলা আপনার আমার মাথার ভিতরে এমন একটা মেমোরি সেট করেছেন, অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কথা ওই মেমোরির ভিতরে আসবে, কখনো লুট হবে না, বলেন সুবহানাল্লাহ। এই মেমোরি কে সেট করেছেন? ওই আল্লাহ তাআলা দিয়েছেন। কখনো মনে করি না। এই মাথার ভিতরে এমন একটা জ্ঞান মস্তিষ্ক আল্লাহ তাআলা সেট করেছেন, তার ধারণ ক্ষমতা অনেক অনেক গুণ বেশি। এই মাথার ভিতরে অসংখ্য চিকন চিকন তার রয়েছে, এই তারগুলো সারা শরীরে আমাদের ছড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য ছড়িয়ে দিয়েছেন? এখানেও কারণ রয়েছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো সমস্যা হয়, এই তারের মাধ্যমে খবর দিবে মস্তিষ্কের ভিতরে, ওখান থেকে সিদ্ধান্ত নেবে শরীরে যেন কোনো সমস্যা যেন না হয়, বলেন সুবহানাল্লাহ। আপনাকে উদাহরণ দিলে আপনি সহজেই বুঝতে পারবেন। এখানে অনেকগুলো ফ্যান বাতি রয়েছে, এই সমস্ত তার ছড়িয়ে দিয়েছে, একটা বুট কোলে রয়েছে, এই বুটে সুইচ দিলে গেলে এখানে ফ্যান জ্বলবে, বাতি জ্বলবে, ঠিক কিনা? তদ্রূপ এই অঙ্গ প্রত্যঙ্গের কোনো সমস্যা হলে এই তারের মাধ্যমে 70 মাইল বেগে এই খবরটা ওই মস্তিষ্কের ভিতরে পৌঁছে দিবে, ওখান থেকে সিদ্ধান্ত নেবে, ওই মোতাবেক আমরা কাজ করে থাকি। কিভাবে? হঠাৎ করে আপনার একটা আঙ্গুল কেটে গিয়েছে, এই আঙ্গুল কাটার কারণে এই যে তার যে ছড়িয়ে দিয়েছেন, এই তারের মাধ্যমে 70 মাইল বেগে এই খবরটা মস্তিষ্কের ভিতরে পৌঁছে দিব, ওখান থেকে সিদ্ধান্ত নিল রক্ত বন্ধ করো, ওখানে যেন ময়লা যেন না যায়, এই সিদ্ধান্ত নিল। যদি তার যদি না দিত, সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বস্তু থাকতো না, খবর দেওয়ার মতো কোনো বস্তু থাকতো না, এবং আপনার আঙ্গুল কেটে পড়ে যেত, অর্থাৎ এরকম ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বস্তু থাকতো না। আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা এই কামটা করেছেন। এই যে মস্তিষ্ক আল্লাহ তাআলা দান করলেন, আমরা এই মস্তিষ্ক দিয়ে আমরা কি করতেছি? আপনি লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীর বুকে, এই বাংলাদেশে, পৃথিবীর কথা বাদ দেন, এই বাংলাদেশে অনেক লোক রয়েছে, আল্লাহ তাআলা এই মেশিনটা, মাথার ভিতরে মেশিনটা নষ্ট করে দিয়েছেন। নষ্ট করে দেওয়ার কারণে তারা রাস্তায়, তাদের শরীরে কোনো কাপড় নাই, খাওয়া নাই, দাওয়া নাই, নিজের শরীরে কোনো যত্ন নাই। আমরা ওই সমস্ত লোকদেরকে আমরা কি বলি? পাগল বলি। কারণ তাদের কোনো ওই মেশিনটা আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন। তারা দুনিয়া ধ্যান কোনো নাই, কোনটা ভালো কোনটা মন্দ বুঝার মতো শক্তি নাই, আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন ওদের মতো আমাদেরকেও এই মেশিনটা নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে কিনা? অবশ্যই রয়েছে, কিন্তু তা করেন নাই। আল্লাহ তাআলা এই মস্তিষ্কটা, এই মেশিনটা আল্লাহ তাআলা সুস্থ রেখে দিয়েছেন। কিসের জন্য রেখে দিয়েছেন? আমার এই বান্দা বান্দি এই মস্তিষ্ক দিয়ে, এই মেশিন দিয়ে আমার কথা চিন্তা করবে, আমাকে ভয় করে আমার ইবাদত করবে, এই জন্য আল্লাহ তাআলা এই মেশিনটা আমাদেরকে সুস্থ রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই মেশিন দিয়ে আমরা কি করতেছি? আল্লাহর হুকুমকে অমান্য করে আমরা দুনিয়ার নূপ নালসা করে আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা শয়তানের ধোঁকার ভিতরে রয়েছি, শয়তানের ধোঁকার ভিতরে রয়েছে। কিন্তু তা নয়, আপনার আমার এই মেশিনটা সুস্থ এই জন্য রেখে দিয়েছেন, আমার বান্দা আমাকে ভয় করবে, আমাকে ডাকবে, অর্থাৎ দেখে আমার ইবাদতগুলো সুন্দরভাবে করবে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের মেশিনটা সুস্থ রেখে দিয়েছেন। না হলে ওই পাগলের মতো আমাদের মেশিনটাকে নষ্ট করে দিতে পারতেন, কিন্তু দেয় নাই। এই জন্য খেয়াল করতে হবে,
আল্লাহ তাআলা সুস্থ রাখলেন, আমরা তার নাফরমানি করতেছি। এই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছি আমারই ইবাদত, আমারই গোলামি, আমারই দাসত্ব করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে এসে আমরা দুনিয়ার নূপ নালসা পরে, সন্তান সন্ততি স্ত্রীর নূপ নালসা পরে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। আমাদের ঈমান এত দুর্বল, এই দুর্বল ঈমান নিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্যেই আমাদের খেয়াল করতে হবে, খেয়াল করে আমাদেরকে চলাফেরা করতে হবে। যদি খেয়াল না করি, এইভাবে যদি চলাফেরা না করি, কাল কিয়ামতের ময়দানে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। দুটো চক্ষু দান করেছেন আমাদেরকে। এই চক্ষু কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। এই চক্ষুর ভিতরে অসংখ্য চিকন চিকন তার রয়েছে, সুতার মধ্যে। এই তারটা আবার ওই মস্তিষ্কের ভিতরে জয়েন দিয়েছে। কোনো সমস্যা হলে তারের মাধ্যমে খবর দিবে, ওখান থেকে সিদ্ধান্ত নেবে। কিভাবে সিদ্ধান্ত নেবে? হঠাৎ করে আপনি চলাফেরা করতেছেন, আপনার সম্মুখে একটা বিষাক্ত সাপ আপনাকে সুগুল মারবে, কামড় দিবে। এই সাপ করার কারণে এই 70 মাইল বেগে খবরটা মস্তিষ্কের ভিতরে পৌঁছে দিল। ওখান থেকে সিদ্ধান্ত নিল তুমি দৌড়ে পালাও, না হাতে যদি লাঠি রেখে আঘাত করো, নাহলে চিৎকার করো, লোকজনদেরকে ডাকো। যদি না দিত, খবর দেওয়ার মতো কোনো বস্তু থাকতো না, সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বস্তু থাকতো না। আমাকে সাপে কামড়ে ওখানে মৃত্যুবরণ করা লাগতো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য কি না করেছেন, এই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আলাম নাজআল্লাহু, আমি কি তোমাদের দুটো চক্ষু দান করি নাই? এই চক্ষু দান করেছে বিদায় এই দুনিয়াটা আমাদের জন্য আলোকিত হয়েছে, ঠিক কিনা? আপনি লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশে অনেক লোক রয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রয়েছে, কিন্তু তারা চোখে দেখে না। আছে না এরকম ধরনের লোক? অসংখ্য লোক রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন চক্ষু দিয়ে একটা কত গুরুত্বপূর্ণ জিনিস তারা বলে দিতে পারবে। আমাদের চক্ষু দিছে, এই জন্য দুনিয়াটা আমাদের জন্য আলোকিত হয়েছে। যদি আল্লাহ তাআলা যদি চাইতেন ওদের মতো অন্ধ করে দিতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? অবশ্যই রয়েছে। তা না করে আল্লাহ তাআলা আমাদের কিসের জন্য চক্ষু সুস্থ রাখলেন? আমার এই বান্দা বান্দি অর্থাৎ এই চক্ষু দিয়ে কোরআন পড়বে, আমার নেকির কাছে হেঁটে হেঁটে নেকি করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দুটো চক্ষু অর্থাৎ সুন্দরভাবে রেখে দিয়েছেন, সুন্দরভাবে সুস্থ রেখে দিয়েছেন। এই জন্য চক্ষু সুস্থ রেখে দিয়েছেন। কিন্তু তা না করে এই চক্ষু দিয়ে আমরা কত নাফরমানি করতেছি। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, এই চক্ষু দিয়ে আপনার স্ত্রী, আপনার মা বাবা, অর্থাৎ ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী সবাইকে আমরা দেখতেছি। মনে চাইলেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছি। যদি চক্ষু যদি অন্ধ থাকতো, আমাদের অবস্থাটা কি হতো? আমাদেরকে ধরে নিয়ে এই মসজিদ ধরে আসা লাগতো, মনে চাইলে আসতে পারতাম না। এই জন্যই এই আল্লাহর নবী বলেছেন, এই চক্ষুকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা কি না করেছেন একটু লক্ষ্য করে দেখেন। এই চক্ষুরা হেফাজত করার জন্য কি না করেছেন? এই চক্ষুর উপরে আপনি দেখবেন ভ্রু রয়েছে, এর নিচে একটা হাড় রয়েছে, উপরেও একটা হাড় রয়েছে। চক্ষুরা খুব নরম জিনিস, চক্ষুরা একটু নিচু করে দিয়েছে। কিসের জন্য নিচু করে দিলেন? চক্ষুরা যদি আপনি আছাড় খান, অর্থাৎ হাড় যদি না দিত, নিচের হাড় যদি উপরে না দিত, ওই চক্ষুর উপরে পড়লে চক্ষুরা গলে যেত। চক্ষু নরম জিনিস, অর্থাৎ আছাড় খেলেও যেন আজরটা যেন হাড়ের উপরে পড়ে চক্ষুর যেন ক্ষতি যেন না হয়। এই জন্য আল্লাহ তাআলা কি না করেছেন। আর এই চক্ষু দিয়ে আমরা নাফরমানি করি, কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে চক্ষু সাক্ষী দিয়ে আমাদের জাহান্নামের ব্যবস্থা করে দিবে। এই জন্য আমরা এই চক্ষুকে হেফাজত করবো। এই কথাটা আল্লাহ নবী বলেছেন, তোমাদের চক্ষুকে তোমরা হেফাজত করো। এই চক্ষু দিয়ে নাফরমানি দৃশ্য দেখা যাবে না, এই চক্ষু দিয়ে গুনার কাজ করা যাবে না, গুনার পথে হেঁটে হেঁটে গুনাহ করা যাবে না। এই চক্ষুকে আমাদেরকে হেফাজত করতে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই চক্ষুকে হেফাজত করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। তারপরে দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুটো ঠোঁট দান করেছেন, জবান দান করেছেন, জিহ্বা দান করেছেন। এই কথাটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আমি কি তোমাদের দুটো চক্ষু দান করি নাই? আমি কি তোমাদের দুটো ঠোঁট দান করি নাই? আমি কি তোমাদেরকে একটা জিহ্বা দান করি নাই? এই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন। লক্ষ্য করে দেখেন, আজকে যদি ঠোঁট যদি আল্লাহ তাআলা না দিত, আমরা কথা বলতাম, এই কথা কি বোঝা যেত? এমন ধরো প্যাবু একটা শব্দ হতো। আল্লাহ তাআলা যদি জিহ্বা না দিত, এই কথা কি বোঝা যেত? কখনো বোঝা যেত না। শুধু তাই নয়, এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য ধারণ ক্ষমতা দিয়েছেন। এই জিহ্বাটা 3000 স্বাদ গ্রহণ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। 3000 স্বাদ এই জিহ্বা গ্রহণ করতে পারে। এই জিহ্বাটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি আম খাইতেছেন, আমের স্বাদ আলাদা, জাম খাইতেছেন, জামের স্বাদ আলাদা। এইভাবে 3000 স্বাদ এই জিহ্বা গ্রহণ করবে। আল্লাহ তাআলা যদি চাইতেন
একটা স্বাদই দিতে পারতেন, কিন্তু আপনি মজা পাইতেন না। তা আল্লাহ তাআলা আমাদের জন্য কি না করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা বলতেছেন আল্লামাহুল বায়ান, আমি কি তোমাদেরকে জবান দান করি নাই? আল্লাহ তাআলা বলতেছেন আল্লামাহুল বায়ান, আমি কি তোমার জবান দান করি নাই? এই জন্য আল্লাহ তাআলা জবান দিয়েছেন। তাহলে আমাদের কি করতে হবে? এই জবানকে, এই জিহ্বাকে আমাদেরকে হেফাজত করতে হবে। আমরা যখন কথা বলবো, এই জিহ্বার দ্বারা, এই জবানের দ্বারা যেন কেউ কষ্ট যেন না পায়, এই কথার দ্বারা যেন নাফরমানি কথা যেন না হয়, এই কথার দ্বারা যেন আল্লাহ যেন বেজার না হয়, এই কথার দ্বারা যেন মানুষের যেন কষ্ট না পায়। এই জন্য আমাদের এই ভাবে কথা বলতে হবে। এই কথার দ্বারা যেন মিথ্যা কথা যেন না হয়, অর্থাৎ এমনভাবে কথা বলতে হবে এই কথাটা যেন নেকি হয়। আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশে অনেক লোক রয়েছে, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রয়েছে, তারা কথা বলতে পারে না। আমরা তাদেরকে বলি বুবা, বলি না এরকম ধরনের, তারা কথা বলতে পারে না। তা আল্লাহ তাআলা যদি চাইতেন ওই সমস্ত বুবার মতো আমাদেরকে বুবা করে দিতে পারতেন। এ ক্ষমতা আল্লাহর আছে কিনা? অবশ্যই রয়েছে। তা না করে আল্লাহ তাআলা আমাদের বুবা বানাই নাই, আমাদেরকে কথা বলার জন্য সুস্থ করেছেন। এই জন্য এই জবানটা এই জন্য দিয়েছেন, আমার এই বান্দা বান্দি দুনিয়াতে যাবে, আমাকে এই জবান দিয়ে ডাকবে, আমার কোরআন পড়বে, সত্য কথা বলবে, ভালো ভালো কথাগুলো বলবে। এই জন্য আল্লাহ তাআলা জবান দিয়েছেন। কিন্তু তা না করে এই জবান দিয়ে আমরা অনর্গল মিথ্যা কথা বলতেছি। এই জবান দিয়ে আমরা কত কিছু যে নাফরমানি কথা বলতেছি, অর্থাৎ ভাষা কলমে প্রকাশ করা সম্ভব নয়। এই জন্য জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ নবী বলেছেন, এই জবানকে যদি কোনো বান্দাবান্দি হেফাজত না করতে পারে, কাল কিয়ামতের ময়দানে সে সফলতা অর্জন করতে পারবে না, কখনো সে মুমিন হতে পারবে না। এই জন্য জবানকে আমাদেরকে হেফাজত করতে হবে। এই জবানের দ্বারা যেন কষ্ট না হয়, এই জবানের দ্বারা যেন আল্লাহ যেন বেজার না হয়, এই জবানের দ্বারা নেকি যেন হয়, অর্থাৎ নেকি এই জবান দিয়ে যেন মানুষের উপকার হয়। আল্লাহ আমাদেরকে এই জবান হেফাজত করার জন্য তৌফিক দান করবেন, আমিন। তারপরে লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা আমাদের দুটো কান দান করেছেন। এই কান দিয়ে আমরা কথা শ্রবণ করি, কান দিয়ে কথা শুনি। এই কানকেও আমাদেরকে হেফাজত করতে হবে। এই কান দিয়ে নাফরমানি কথা শোনা যাবে না, গান বাজনা শোনা যাবে না। এই কান দিয়ে ভালো ভালো কথা শুনতে হবে। আপনি লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশে অসংখ্য লোক রয়েছে, তারা কানে শুনে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রয়েছে, কিন্তু তারা কানে শুনে না। তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, কান একটা গুরুত্বপূর্ণ জিনিস তারা বলে দিতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা যদি চাইতেন ওদের মতো আমাদেরকে ঠসা করে দিতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর আছে। তা না করে আমাদের দুটো কান সুস্থ করেছেন, আমরা কত শ্রবণ করি। এই জন্য কানকে হেফাজত করতে হবে। এই কান দিয়ে গান বাজনা, অশ্লীল কথা শোনা যাবে না, ভালো ভালো কথা শুনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কান দুটো হেফাজত করে বলেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের দুটো হাত দান করেছেন। কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। দেখেন, লক্ষ্য করে দেখেন, এই হাতের ভিতরে অসংখ্য চিকন চিকন তার রয়েছে। হাতের কোনো সমস্যা হলে তারের মাধ্যমে খবরটা ওই মেশিনের ভিতরে দিবে, ওখান থেকে সিদ্ধান্ত নেবে, ওই মোতাবেক আমরা কাজ করে থাকি। দেখেন, লক্ষ্য করে দেখেন, আল্লাহ আমাদের জন্য কি না করেছেন। এই হাতের তালুরা কত মোটা চামড়া দিয়েছেন। আপনি তার পাশেই উপরে দেখেন, লক্ষ্য করে দেখেন, পাতলা চামড়া কত পাতলা দিয়েছেন। এই উপরে চামড়া যদি নিচে দিতেন, তাহলে আমাদের কি সমস্যা হতো? আমরা ঠিক মতো কি কাজ কাম করতে পারতাম না, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতাম না, মাছের কাঁটা বেঁধে আমাদের অনেক কষ্ট হতো। তা না করে আল্লাহ তাআলা আমাদের হাতের তালার ভিতরে মোটা চামড়া দিয়েছেন, আমরা কাজ কাম করি, খাওয়া দাওয়া করি, কোনো সমস্যা হয় না। দেখেন আল্লাহ আমাদের জন্য কি না করেছেন। এই জন্য আমাদের হাতকে হেফাজত করতে হবে। এই হাতের দ্বারাই কোনো নাফরমানি কাজ যেন না হয়, এই হাতের দ্বারা যেন কোনো গুনার কাজ যেন না হয়। এই হাতকে আমাদের কি করতে হবে? হেফাজত করতে হবে। কিন্তু দুঃখজনক কথা, আমার শক্তি রয়েছে, আমার ক্ষমতা রয়েছে, একজন অপরাধ করছে, ঠাস করে একটা থাপ্পড় মারলাম, এই হাত কালকে আমাদের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত আল্লাহ তাআলা আপনাকে এই জন্যই দেয় নাই, একজনকে থাপ্পড় মারবেন, এই হাত দিয়ে একজনকে কষ্ট দিবেন, এই জন্যই আল্লাহ তাআলা আপনারা আমাকে হাত দেয় নাই। আপনি লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশে অনেক লোক রয়েছে, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত নাই। তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, হাত একটা কত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য এই হাতকে আমাদেরকে হেফাজত করতে হবে। এই হাত দিয়ে হারাম কাজ ধরা যাবে না, এই হাত দিয়ে শুধু নেকির কাজ করতে হবে, নাফরমানি কাজ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই হাত হেফাজত, গুনাহ থেকে হেফাজত নসিব করে বলেন, আমিন। তারপরে লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা আমাদের দুটো পা দান করেছেন, এই পাকেও হেফাজত করতে হবে। এই পার ভিতরে অসংখ্য চিকন চিকন সুতার মতো তার রয়েছে। আপনি হঠাৎ করে রাস্তায় চলাফেরা করতেছেন, হঠাৎ করে আপনার পায়ের তলার ভিতরে একটা কাঁটা ফুটে না মাঝে মধ্যে আমাদের ফুটে। এই কাঁটা ফুটার কারণে ওই যে আল্লাহ তাআলা তার ছড়িয়ে দিয়েছেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এই 70 মাইল বেগে এই খবরটা ওই মস্তিষ্কের ভিতরে পৌঁছে দিল, পায়ের তলার ভিতরে কাঁটা ফুটেছে। ওখান থেকে সিদ্ধান্ত নিল
এই কাঁটা বের করে ফেলে দিতে হবে, ওখানে যেন ময়লা যেন না যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে হেফাজত করার জন্য কি না করেছেন। যদি না দিত, খবর দেওয়ার মতো কোনো বস্তু থাকতো না, সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বস্তু থাকতো না। আপনার আমার পায়ের ভিতরে পাথরও যদি ঢুকে যেত, অর্থাৎ এরকম ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো, খবর নেওয়ার মতো কোনো বস্তু থাকতো না। তা আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে হেফাজত করার জন্য কি না করেছেন। এই জন্য আমাদের করণীয় কি, এই পাকে আমাদের হেফাজত করতে হবে। অর্থাৎ এই পা দিয়ে শুধু নেকির পথে হেঁটে হেঁটে নেকি করতে হবে, গুনার কাজ করা যাবে না। শুধু লক্ষ্য করে দেখেন, শুধু তাই নয়, এই পায়ের তলার ভিতরে আল্লাহ তাআলা মোটা চামড়া দিয়েছেন, উপরেই পাতলা চামড়া দিয়েছেন। যদি উপরের চামড়া যদি তলার ভিতরে দিত, আমরা কি ঠিক মতো চলাফেরা করতে পারতাম? পারতাম না। লক্ষ্য করে দেখেন আল্লাহ কি না করেছেন। ওই মোটা চামড়া দেওয়ার কারণে আমরা সুন্দরভাবে চলাফেরা করি, মনে চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছি, কাজ কাম করতেছি, কোনো সমস্যা হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য কত না কত কিছু করেছেন। এই জন্য পা দুটোকে আমাদের হেফাজত করতে হবে। এই পা দিয়ে যেন নাফরমানি পথে যেন আমরা না হেঁটে হেঁটে নাফরমানি করি। এই জন্য পাকে হেফাজত করতে হবে, নেকির পথে যেন হেঁটে হেঁটে নেকি করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, আমিন।